এর বেশ ধারণ করে, পুরুষের জুতা স্যান্ডেল পরে রে, পুরুষের চাপ্পাল পরে, পুরুষের গাঞ্জি পরে। এ নারী কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কেমন আপনাকে আমি বুঝাই, আপনি স্টেশনে চলে যাবেন, আপনাকে আমি অনেক হাজার হাজার মেয়ে দেখিয়ে দিব যারা কিনা পুরুষের স্যান্ডেল পরে আছে। আমি একবার দেখলাম কোথায়, কালকে না পরশুদিন আমি দেখলাম বানারস স্টেশনে, আমি ওখানে দেখলাম একটা মেয়ে, তার মাথায় পাগড়ি বেঁধে আছে, তার চুল দেখা যায় না, তারপরে একটা শার্ট পরে আছে, এরকম একটা শার্ট পরে আছে, সে একটা এত বড় চায় এখান থেকে শার্ট পরে আছে, তারপরে একটা ট্রাউজার পরে আছে, পুরুষের জুতা পরে আছে। তাকে দেখে মনে হচ্ছে যে এটা হলো পুরুষ, কিন্তু আসলে সে হলো মেয়ে। আল্লাহর কসম করে বলছেন, এই মেয়ে কোনোদিন জান্নাত যাবে না, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জি, এই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঘুম চলে আসছে না গো, এটা কথা শুনেন। এতই সুন্দর ছেলে গো তুমি, ইলিম কেন শিখনি, কেমন করে শিখব জি আল্লাহ আব্বা মা শিখায়নি। এতই সুন্দর ছেলে গো তুমি, ইলিম কেন শিখনি, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। 5 বছর বয়স যখন ধুলাবালি নিয়ে খেলেছিলাম তখন, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। 10 বছর বয়স যখন গরু ছাগল চড়াছিলাম তখন, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। 15 বছর বয়স যখন বিদেশ আমি কেটেছিলাম তখন, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। 20 বছর বয়স যখন যুবক আমি হয়েছিলাম তখন, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। 25 বছর বয়স যখন বিয়ে শাদি করেছিলাম তখন, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। এতই সুন্দর ছেলে গো তুমি, ইলিম কেন শিখনি, কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। কেমন করে শিখব যে আল্লাহ আব্বা মা শিখায়নি। জি, বাবার জন্য মায়ের জন্য এখন অনেক সব পড়া ছেড়ে দিচ্ছে। আর বাড়ির পাশে একজন বড় লোক হয়ে গেল, কি খেটে? বিদাস খেটে। ও দেখে বলছে, আরে বোকা, ওই বড় লোক হেয়াল তুই কি করছিস, পড়ে কি করবি, চল আর বিদাস, চল। বিদাস পাঠিয়ে দিল, বাস শেষ। ওই ছেলে আপনাকে আপনি যখন বৃদ্ধ হবেন, যখন আপনার বয়স যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে দেখবে। এই জন্য আমি বলি সবসময় যে একজন ছেলেকে হলে আপনাকে আলেম তৈরি করতে হবে। কয়জন? একজন ছেলেকে হলে একজন আলেম তৈরি করে যান। জি, যদি আপনি সুখে শান্তিতে কবরে এবং হাসরে দুনিয়াতে সব জায়গায় আপনি ভালো থাকবেন, একজন আলেম তৈরি করে যান। তো চলুন, কি বলছিলাম, যে
যারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের স্যান্ডেল চাপ্পাল গঞ্জি এখন আসছে না ভাইজান, অনেক চলে এসেছে যে একজন মেয়েকে বোঝা যাচ্ছে না যে সে মেয়ে না ছেলে। বলেন ও জান্নাতে যাবে? আপনাকে আমি হাদিস বললাম। জি, সাহাবারা সাহাবা বলছেন, সাহাবা আল্লাহ রসুলকে বলছেন কি, ভালো করে শুনবেন। আল্লাহ রসুল বলেন ইসলামে কোন জিনিসটি সবচাইতে উত্তম, সবচাইতে ভালো কোন জিনিসটি বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিমু তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এর মানে হলো আল্লাহর নাই বলছেন ইসলামে সবচাইতে উত্তম কাজ হলো তুমি মানুষকে খানা খিলাবে, সেটা জানা হোক বা অজানা হোক। মানুষকে তুমি সালাম দিবে, সেটা জানা হোক বা অজানা হোক। এখন আমি যাকে চিনি তাকে সালাম করব, আর যাকে আমি চিনি না তাকে আমি সালাম করব না। এটা মুমিনের পরিচয় নয়। আমি যাকে চিনি, আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, যেতে যেতে দেখি আমার বিহাই সামনে বসে আছি, বিহাইকে বড় করে একটা দিলাম সালাম। আর সামনে আমার অনেক ভাইজান বসে আছে, তাদের দিকে এমন করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে যে মনে হচ্ছে তাদেরকে সে মারতে যাবে। আল্লাহর নাই বলছেন না 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 না, এটা উত্তম কাজ নয়। উত্তম কাজ হলো তুমি মানুষকে সালাম দেবে, সেটা জানা হোক বা না জানা হোক। আমি আমি আপনাকে সালাম দেব, আবার আমি আপনাকে চিনি না তবুও সালাম করব। আপনি আমাকে চিনেন না তবু আপনি আমাকে সালাম করবেন। আমি আপনাকে চিনি না তবু আপনাকে আমি খানা খিলাবো। তুতিমু তাআম। যখন আপনি মসজিদ থেকে বের হবেন জোহরের নামাজ পড়ে, আপনি মসজিদের চারপাশটা একবার দেখে নেবেন যে কোনো মুসাফির এসেছে কি আসেনি। যদি কোনো মুসাফির দূর থেকে এসে থাকে, আপনি তার হাতখানা ধরে নিয়ে এসে আপনার বাড়িতে এসে সুন্দর করে ডাইনিং টেবিলে বসিয়ে ভাত খাওয়া দাওয়া করিয়ে সুন্দর করে তাকে বিদায় করে দিবেন। আপনার বাড়িতে যদি কোনো ফকির আসে, আপনাকে কি করতে হবে? ওই ফকিরকে বলতে হবে বাবারে তুমি খাওয়া দাওয়া করেছো কি করনি, তুমি কি খেয়েছ? যদি বলে না না আমি খাইনি, তারা আপনাকে তারা হাতখানা ধরে সুন্দর করে তাকে বিদায়, সুন্দর করে বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে তাকে সুন্দর করে বিদায় করে দিবেন। আল্লাহ পাক নাই বলছেন এটা হলো সবচাইতে ইসলামের উত্তম কাজ। কি কাজ? সবচাইতে উত্তম কাজ। মানুষকে খানা খেলা, আপনারা খিলাল গো, খিলান আপনারা মানুষকে খানা খেলাতে ভালোবাসেন? হ্যাঁ, অনেক মানুষ আছে ভালোবাসে, আর অনেক আছে মনের বিষ করে যে আরে কে চলে এলো বাড়িতে, এমনি খাবার নাই ফিরবো, ফির চলে এলো খাওয়ার সময়, চল একে বিদায় কর। জি না, কোনোদিন মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। এসেছে আপনি আগে তাকে মেহমান হিসাবে আপনি তাকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় করেন, এটা সবচেয়ে উত্তম কাজ। আর একটি কি আল্লাহ নাইকে বলেছেন, হে আল্লাহ নাই বলেন তো ইসলামে তারপরে নবীকে বলছেন হে আল্লাহ নাই বলেন তো ইসলামের সবচেয়ে উত্তম কাজ তারপরে কোনটি? তিনি বললেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমান সবচেয়ে উত্তম, ওই মুসলমানটা কামিয়াব যে মুসলমানের হাত দিয়ে মুখ দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় না। এ হলো সবচাইতে উত্তম রে, এটা হলো সবচাইতে উত্তম। আমার মুখ খারাপ, আমি আপনাকে গাল দিই, অনেক মদ খোর আছে, গ্রামে রাত 12টার সময় 1টার সময় মদ খেয়ে চলে আসে, আর গ্রাম আপনার কি না, গ্রাম যখন আসে গাল দিতে দিতে আসে। জি দেই না, গাল দিতে দিতে আসে, গাল দিতে দিতে আসে। তো হ্যাঁ, কি বলছিলাম, যে ইসলামে এটা হলো সবচেয়ে উত্তম কাজ। কোনটা? যে মানুষকে হাত দিয়ে মুখ দিয়ে কষ্ট না দেয়, কষ্ট না দেয়। আচ্ছা, মানে গজল গাইতে বলেছে। সময় কত আছে? হুম, আচ্ছা গজল তা আছে ইনশাল্লাহ বলছি। যখন 15 মিনিট সময়,
15 মিনিট আছে না? ঠিক আছে, গাজা বলছি শুনে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কথায় পালিয়ে যাবি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখে লাই তালেবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখে লাই তালেবান। তবে বাঘের চেয়েও বেশি ভয় পাই, তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। হে ভাবক ভেবে দেখো বসনের আলাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়।
খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাছে ব্যবহারে বেদিন বুঝা যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর সুগল খড়ি করিয়া বেড়াই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। তালসুরের ওই নিউ মার্কেটে যাচ্ছে না রে একে একে। তালসুরের ওই নিউ মার্কেটে যাচ্ছে না রে একে একে। নারীর জন্য পুরুষদের চলা হলো দায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। ডিসেম্বরের শেষে আসে জানুয়ারির পুরো মাসে। ডিসেম্বরের শেষে আসে জানুয়ারির পুরো মাসে। কত নারী যুবক ভাই ডিজে গান বাজায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চলিস না? আচ্ছা, আছে